কারা সত্যবাদী এবং আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত জামাতভুক্ত। পবিত্র কুরআনে আল্লাহ পাক বলেন, লোকেরা কি ইহা মনে করিয়াছে যে তাহাদিগকে কেবল এই কারণে অব্যাহতি দেওয়া হইবে যে তাহারা বলে, আমরা ঈমান আনিয়াছি, এবং তাহাদিগকে পরীক্ষা করা হইবে না? এবং নিশ্চয় আমরা তাহাদের পূর্ববর্তীগণকে পরীক্ষা করিয়াছিলাম। সুতরাং আল্লাহ তাহাদিগকেও অবশ্যই স্বতন্ত্রভাবে প্রকাশ করিয়া দিবেন যাহারা সত্যবাদী, এবং অবশ্যই তাহাদিগকেও প্রকাশ করিয়া দিবেন যাহারা মিথ্যাবাদী। সূরা আল আনকাবুত আয়াত ৩-৪। হাদিস শরীফে এসেছে, মুসাব ইবনু সাদ রহমতুল্লাহি আলাইহি হতে তার বাবার সূত্রে বর্ণিত আছে, তিনি সাদ রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মাঝে কার বিপদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয়? তিনি বললেন, নবীদের বিপদের পরীক্ষা, তারপর যারা নেককার তাদের, এরপর যারা নেককার তাদের বিপদের পরীক্ষা। মানুষকে তার ধর্মানুরাগের অনুপাত অনুসারে পরীক্ষা করা হয়। তুলনামূলকভাবে যে লোক বেশি ধার্মিক তার পরীক্ষাও সে অনুপাতে কঠিন হয়ে থাকে। আর যদি কেউ তার দিনের ক্ষেত্রে শিথিল হয়ে থাকে তাহলে তাকে সে মোতাবিক পরীক্ষা করা হয়। অতএব বান্দার উপর বিপদাপদ লেগেই থাকে, অবশেষে তা তাকে এমন অবস্থায় ছেড়ে দেয় যে সে জমিনে চলাফেরা করে অথচ তার কোনো গুনাহই থাকে না। তিরমিজি শরীফ হাদিস নং 2398। হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী প্রতিশ্রুত মসীহ ও ইমাম মাহদী আলাইহিস সালাম লিখেন, সুতরাং হে লোক সকল, যাহারা নিজেকে আমার জামাতভুক্ত বলিয়া গণ্য করিয়া থাকো, আকাশে কেবল তখনই তোমরা আমার জামাতভুক্ত বলিয়া পরিগণিত হইবে যখন তোমরা সত্যিকারভাবে তাকওয়ার বা খোদাবিরুতার পথে অগ্রসর হইবে। সুতরাং তোমরা তোমাদের দৈনিক 5 ওয়াক্তের নামাজ এরূপ ভীতি সহকারে এবং নিবিষ্টচিত্তে আদায় করিবে যেন তোমরা আল্লাহতালাকে সাক্ষাৎভাবে দেখিতেছ। নিজেদের রোজাও তোমরা আল্লাহর উদ্দেশ্যে নিষ্ঠার সহিত পালন করিবে। যাহারা জাকাত দিবার উপযুক্ত তাহারা জাকাত দিবে, যাহাদের জন্য হজ ফরজ হইয়াছে এবং তা পালনে কোনো প্রতিবন্ধকতা না থাকিলে তাহারা হজ করিবে। সকল পুণ্যকর্ম সুচারুরূপে সম্পন্ন করিবে এবং পাপকে ঘৃণার সহিত বর্জন করিবে। নিশ্চয় স্মরণ রাখিও যে কোনো কর্ম আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারে না যাহাতে তাকওয়া নাই। প্রত্যেক পুণ্যকর্মের মূল তাকওয়া। যেই কর্মে এই মূল ধ্বংস হয় না, সেই কর্ম কখনো ধ্বংস হইবে না। ইহা নিশ্চিত যে তোমাদিগকে নানা প্রকার দুঃখকষ্টের পরীক্ষা দিতে হইবে, যেরূপ পূর্ববর্তী মোমেনগণের পরীক্ষা হইয়াছিল। অতএব সাবধান, এইরূপ যেন না হয় যে তোমরা হোঁচট খাও। দুনিয়া তোমাদের কিছুই ক্ষতি করিতে পারিবে না যদি আকাশের সহিত তোমাদের দৃঢ় সম্পর্ক থাকে। তোমাদের নিজেদের ক্ষতি নিজেদের হাতেই হইবে, শত্রুর হাতে নয়। তোমাদের পার্থিব সম্মান যদি বিনষ্ট হইয়া যায়, তাহা হইলে খোদা তোমাদিগকে আকাশে এক অক্ষয় সম্মান দান করিবেন। অতএব তোমরা তাহাকে পরিত্যাগ করিও না। অবশ্য তোমাদিগকে দুঃখ দেওয়া হইবে এবং অনেক আশা হইতে তোমাদিগকে নিরাশ করা হইবে। সুতরাং এইরূপ অবস্থায় তোমরা দুঃখিত হইও না, কেননা তোমাদের খোদা তোমাদিগকে পরীক্ষা করিয়া দেখিতে চান যে তোমরা তাহার পথে অবিচল রহিয়াছ কিনা। যদি তোমরা চাহো যে আকাশে ফেরেশতাগণও তোমাদের প্রশংসা করুক, তাহা হইলে মার খাইয়াও তোমরা সন্তুষ্ট থাকিবে, গালি শুনিয়াও কৃতজ্ঞতা প্রকাশ করিবে এবং বিফলতা দেখিয়াও আল্লাহর সহিত তোমাদের সম্পর্ক ছিন্ন করিবে না। তোমরা আল্লাহতালার শেষ জামাত। সুতরাং তোমরা সেই নেক আমল প্রদর্শন করো যাহার উৎকর্ষতা চরম পর্যায়ে পৌঁছিছে। তোমাদের মধ্যে যে কেহ অলস হইয়া পড়িবে, তাহাকে ঘৃণিত দ্রব্যের মতো জামাত হইতে বাহিরে নিক্ষেপ করা হইবে এবং আক্ষেপের সহিত তাহার মৃত্যু ঘটিবে। সে আল্লাহ তালার কোনো ক্ষতি সাধন করিতে পারিবে না। দেখো, আমি অতি আনন্দের সহিত তোমাদিগকে এই সংবাদ দিতেছি যে বাস্তবিকই তোমাদের খোদা মওজুদ আছেন। যদিও সকলে তাহারই সৃষ্ট, তবুও তিনি সেই ব্যক্তিকেই মনোনীত করিয়া থাকেন যে তাহাকে মনোনীত করে। যে তাহাকে অন্বেষণ করে তিনি তাহার নিকটে যান। যে তাহাকে সম্মান দেয় তিনিও তাহাকে সম্মান দান করেন। পুস্তক কিশতিয়ে নূহ পৃষ্ঠা 26-27।